হাঁসের ঘরটা পুরো নষ্ট হয়ে গেছে। চল চল, অনেক দৌড়াদৌড়ি হয়েছে, এবার ঘরে গিয়ে একটু বিশ্রাম নিবি। রাহুল, এটা কি করেছো তুমি? আমার হাঁসের ঘর ভেঙে ফেললে কেন? ঘরটা পুরো নষ্ট হয়ে গেছে, তাই নতুন করে ওদের জন্য একটা ঘর বানাবো। কোনো কি দরকার ছিল এখন? এই দেখো, নিচে পুকুর থাকবে, উপরে ঘর হবে। হ্যাঁ, সেটা আবার কেমন? বানাই তো আগে, এখন এখানে এসে আমাকে হেল্প করো। আমার ধারালো দাঁত দিয়ে বাঁশগুলো ফেলে ফেলি। রাহুল, তাহলে আমি গিয়ে পুকুরটা খুঁড়ে ফেলি। না আলিশা, তুমি পারবে না। আমি পারবো, তুমি চুপচাপ বাঁশ ফাড়ো। তোমরা যারা যারা হাঁসের মাংস খেয়েছো তারা ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। রাহুল বলে আমি নাকি পুকুর খুঁড়তে পারবো না। রাহুল, আমার পুকুর খোঁড়া হয়ে গেছে। খুব ভালো, চলো এবার ঘরটা বানিয়ে ফেলি। গর্ত খুঁড়ে বাঁশটা পুঁতে দিই। হাইয়ো 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 হাইয়ো। রাহুল থামো, বাঁশটা পুরো নষ্ট হয়ে যাচ্ছে। পুকুরের ধারগুলো সিমেন্ট দিয়ে বাঁধিয়ে দিই। এবার বাঁশের মাথাগুলো কেটে বাদ দিয়ে দিই। চারটে বাঁশ চারকোনা করে উপরে বসিয়ে দিই। এবার উপর দিয়ে ছাউনিটা দিয়ে দিই। ধরো। হ্যাঁ হ্যাঁ, দাও। পানি ভরে উপর দিয়ে একটা সিঁড়ি লাগিয়ে দিই। নাও, হয়ে গেছে। এবার তোমার হাঁসদের নিয়ে আসো। আমি তোমার বলার আগেই হাজির। আরে, হাঁসটা অনেক বড় হয়ে গেছে, এ নিলে কেমন হয়? তাহলে এত কষ্ট করে ঘরটা বানালে কেন? সরো এখান থেকে, ওদের গোসল করতে দাও। রাহুল পালাচ্ছে, ধরো ধরো। এই দাঁড়া দাঁড়া দাঁড়া। এই যা, পালালো পালালো। রাহুল ধরো ধরো ধরো।